হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত দিনে সর্বপ্রথম নারীদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এরপর স্বামীর হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রিয় সুধী, দাম্পত্য জীবন সুখকর ও মধুময় করার জন্য স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব রয়েছে। আর একের প্রতি অন্যের কি কি হক বা অধিকার রয়েছে তাই জানব আজকের এই পর্বে। শেষ অবধি থাকুন আমাদের সঙ্গেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মাসের রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে আর স্বামীর অনুগত্য করে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যদি কোনো স্বামীর নাকের এক ছিদ্র দিয়ে রক্ত পড়ে আর অন্য ছিদ্র দিয়ে পুঁজ পড়ে, এরপর যদি স্ত্রী তা চেটে পরিষ্কার করে দেয়, তবুও সে স্বামীর হক আদায় করতে পারবে না। এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল, স্ত্রীর উপর স্বামীর অধিকার কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাওদার মাঝে থাকলেও স্বামীর যৌন কামনা পূরণে বাধা দেবে না। রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখবে না। যদি রাখে তবে সওয়াব স্বামীর হবে। আর যৌন কামনায় স্বামী যদি কোনো গুনাহের কাজে জড়িয়ে পড়ে, তবে গুনাহ স্ত্রীর উপর বর্তাবে। স্বামীর অনুমতি ব্যতীত বাইরে বের হবে না। যদি একা একা বেরিয়ে পড়ে, তাহলে ফিরে আসা পর্যন্ত রহমত ও আযাবের ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকে। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের উপর তোমাদের হক রয়েছে, আর তোমাদের উপরেও তোমাদের স্ত্রীদের হক রয়েছে। স্ত্রীর উপর স্বামীর হক হলো, তারা তোমাদের বিছানায় অন্য কাউকে স্থান দেবে না। তোমাদের ঘরে এমন ব্যক্তির প্রবেশের অনুমতি দেবে না যাকে তোমরা পছন্দ করো না। প্রকাশ্যে নির্লজ্জ কাজ করবে না। যদি তারা তা করে, তাহলে আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন যে তোমরা তাদের লঘু প্রহার করবে। আর তোমাদের উপর তাদের হক হলো, তাদের জন্য পোশাক পরিচ্ছেদ ও হালাল খাবারের ব্যবস্থা করবে। এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সদ্য মুসলমান হয়েছি, সুতরাং আমাকে এমন কিছু মুজিজা দেখান যা দ্বারা আমার ঈমান বৃদ্ধি পাবে। নবীজি বললেন, তুমি কি দেখতে চাও? লোকটি বলল, ওই গাছটিকে ডাকুন যেন সে আপনার কাছে চলে আসে। নবীজি বললেন, যাও গাছটিকে ডেকে দিয়ে আসো। লোকটি গিয়ে গাছটির কাছে বলল, নবীজি তোমাকে ডাকছে। তখন গাছটি একদিকে ঝুঁকে পড়ল, ফলে তার অন্যদিকের শিকড় ছিঁড়ে গেল। এভাবে সে সব দিকে ঝুঁকে ঝুঁকে শিকড়গুলোকে ছিঁড়ে ফেলল। এরপর সে নবীজির সামনে গিয়ে উপস্থিত হয়ে নবীজিকে সালাম দিল। তখন বেদুইন লোকটি বলল, হয়েছে হয়েছে, আমার আর দেখার দরকার নেই। এরপর নবীজি গাছটিকে নির্দেশ দিলে গাছটি তার নিজ স্থানে ফিরে গেল এবং শিকড়গুলো যথাস্থানে স্থাপিত হয়ে সে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। বেদুইন তখন বলল, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি আপনার মাথা ও পায়ে চুমু খাব। নবীজি তখন তাকে অনুমতি দিল। সে তার মাথায় ও পায়ে চুমু খেল। বেদুইন বলল, আপনি কি আমাকে অনুমতি দেবেন যে আমি আপনাকে একটু সিজদা করব? নবীজি বললেন, কখনোই নয়, কেউ আমাকে সিজদা করবে না। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম। সৃষ্টি জগতের একে অন্যকে সিজদা করতে পারবে না। আমি যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে অবশ্যই নারীদেরকে তাদের স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন মুমিন ব্যক্তির ঈমান পরিপূর্ণ? উত্তরে নবীজি বললেন, যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে তার ঈমান পরিপূর্ণ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, নবীজি বলেন, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দাও। তারা তোমাদের কাছে আছে, কিন্তু তোমরা তাদের বিন্দু মাত্র মালিক নও। তোমরা তাদেরকে আল্লাহর আমানত স্বরূপ গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমা পাঠ করে তাদের সাথে যৌন মিলনকে হালাল করেছো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান, আর পরিবার পরিজনের দায়িত্ব তোমাদের সকলের উপরেই রয়েছে। তোমাদের প্রত্যেককেই এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রিয় সুধী, স্ত্রীর 5টি হক রয়েছে, আর তা হলো, প্রথম, স্ত্রীকে পর্দার আড়ালে রাখা এবং পর্দার বাইরে যেতে না দেয়া, কারণ তা গুনাহের কাজ। দ্বিতীয়, প্রয়োজনীয় ইলম শিক্ষা দেওয়া, যেমন অজু, নামাজ, রোজা ইত্যাদির বিধিবিধান। তৃতীয়, হালাল খাবারের ব্যবস্থা করা, কারণ হারাম মালে উৎপন্ন গোশত জাহান্নামের আগুনেই বিগলিত হয়। চতুর্থ, জুলুম না করা, কেননা
স্ত্রী আল্লাহর আমানত। পঞ্চম, স্ত্রী যাতে অহংকার না করে এই জন্য তাকে উপদেশ দেয়া। বর্ণিত আছে, এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে অহংকারিণী হবার অভিযোগ নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এলো। দরজায় পৌঁছে লোকটি শুনতে পেল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে কুলসুম তার উপর অহংকার করছেন। তখন লোকটি মনে মনে ভাবল, আমি তার কাছে আমার স্ত্রীর বিরুদ্ধে অহংকারের অভিযোগ নিয়ে এলাম, অথচ তার স্ত্রীও তো তার উপর অহংকার করছেন। এই কথা ভেবে লোকটি চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে ফিরে যাবার কারণ জিজ্ঞেস করলেন। উত্তরে লোকটি বলল, আমি আপনার কাছে আমার স্ত্রীর বিরুদ্ধে অহংকারের অভিযোগ নিয়ে এসেছিলাম, কিন্তু আমি দেখতে পেলাম আপনার স্ত্রীও আপনার উপর অহংকার করছে, তাই ফিরে যাচ্ছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, শোনো, আমার উপর তার কয়েকটি হক থাকার কারণে আমি তাকে ক্ষমা করে দেই, আর তা হলো সে আমার ও জাহান্নামের মাঝে পর্দা, কারণ তার সাথে মিলনের কারণেই আমার প্রবৃত্তি হারাম কাজ থেকে বিরত থাকে। আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই তখন সে আমার ধন সম্পদের হেফাজত করে, সে আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, সে আমার সন্তানদের প্রতিপালন করে, এমনকি সে আমার জন্য খাবার তৈরি করতে গিয়ে আগুনের তাপ সহ্য করে। লোকটি তখন বলল, আপনার স্ত্রীর মতো আমার স্ত্রীও তো আমার সেবা করে থাকে, কিন্তু আমি কখনো তাকে ক্ষমা করিনি, আজ থেকে আমিও তাকে ক্ষমা করে দেব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিনে বান্দা থেকে 4 প্রকার খরচের হিসাব নেওয়া হবে না, আর তা হলো, প্রথম, পিতামাতার জন্য খরচ করা; দ্বিতীয়, ইফতারের জন্য খরচ করা; তৃতীয়, সাহরির জন্য খরচ করা; চতুর্থ, পরিবার পরিজনের জন্য খরচ করা। নবীজি আরও বলেন, দান 4 প্রকার। প্রথম, আল্লাহর পথে দান করা; দ্বিতীয়, মিসকিনদেরকে দান করা; তৃতীয়, গোলাম মুক্ত করার ক্ষেত্রে দান করা; চতুর্থ, পরিবার পরিজনের ব্যয়ভার বহন করা। তবে পরিবার পরিজনের জন্য যে ব্যয় করা হয় তার সওয়াব অনেক বেশি। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বামী স্ত্রীর হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।